মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন পর্যন্ত দ্বীনি এবং দুনিয়াবি হাজারো কাজ বাধাগ্রস্ত হওয়ার পর আবারও আমাদেরকে আল্লাহ পাকের ঘরে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে আহলুল্লাহদের ভালোবাসায় হযরত উলামায়ে কেরামের সহবতে একত্রিত হওয়ার এই সুযোগ দান করলেন। সেটা রব্বে কারীমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মহব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। কিছু আওয়াজ শোনা যাচ্ছে, কি শুনতে সমস্যা? তাহলে আওয়াজ করবেন না। অল্প সময়ের কথা, আমাদের মাঝে তশরিফ আনতেছেন ইনশাআল্লাহ। বর্তমান সময় শুধু বাংলাদেশ না, তামাম পৃথিবীর মুসলমানদের তরুণ প্রজন্মের আইডল শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা ইবনে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমুল আলিয়া। আরও আসতেছেন আমাদের আকাবির ও আসলাফের এক জিন্দা নমুনা, থানবী নানতবীর নমুনা সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুমুল আলিয়া। ওনারা আসতেছেন। ওনাদের দুইজনের সাথে একজনের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আর অন্যদের সাথে তো যেহেতু দেখা হয় নাই, কথা হয় নাই, এই জন্যে আমাদের রাবেতাতুল ওয়াইজিন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় মহাসচিব আল্লামা হাসান জামিল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার সাথে কথাও হয় নাই, দেখা হয় নাই। এই জন্য ওনার কথাটা আসতেছে না আমার জানা নেই, এ কারণে বলি নেই। নলিও হয়তো আসতেছে না, আমার জানা নেই। তো যে কথাটা আমি আপনাদের খেদমতে অল্প সময় ইনশাআল্লাহ পেশ করব, সেটি হলো, আমি আসার পরে জিজ্ঞেস করেছি আজকের মাহফিলটা কি নামে আয়োজন, আজকের এই সমাবেশটা। পরে আমাকে হ্যান্ডেলটা দেখানো হয়েছে। কোনাবাড়ি ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে বাংলাদেশের বরেণ্য 4 শীর্ষ বুজুর্গদের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা। খুসুসান অল্প কিছুদিন পূর্বে আমাদেরকে ছেড়ে যিনি চলে গেলেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার কর্মজীবন শীর্ষক আলোচনা আজকের হলো টার্গেট। জেনে নিলাম এই কারণে, কারণ আমাদের দেশে তো দ্বীনি মাহফিল নানা নামে হয়ে থাকে। কখনো ওয়াজ মাহফিল, কখনো সিরাতুন নবী মাহফিল, কখনো ইসলামী সম্মেলন, কখনো আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, কখনো তাফসিরুল কোরআন মাহফিল, কখনো শানে রিসালাত, কখনো শানে সাহাবা, এ জাতীয় অনেক নামে হয়ে থাকে। ইসলামের যেহেতু অনেক দিক আছে, আমার জীবনের যত দিক আছে সেখানেই ইসলাম আছে। আমার জীবনের এমনকি পেশাব পায়খানার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমার জীবনে যত জায়গায় যাওয়া আছে সেখানে ইসলাম আছে। তবে অনেক সাবজেক্ট যেহেতু, এজন্য আয়োজকেরা কোন কথা বলে মানুষদেরকে একত্রিত করেছেন, মানুষ এখানে কোন কথা শুনে এসেছেন কোন সাবজেক্ট শোনার জন্য, এটা আমাকে জানতে হয়। এটা আমার ব্যক্তিগত উসুল। আমি জেনেই মূলত সিরাতুল নবী মাহফিলে ওই জাতীয় আলোচনা, তাফসিরুল কোরআন মাহফিলে ওই জাতীয় আলোচনা। আজকে যেহেতু আমাদের বাংলাদেশে যারা কিংবদন্তি ছিলেন, খুসুসান শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ কর্মজীবন শীর্ষক আলোচনা, এ কারণে আমি বাইরের কোনো আলোচনা করার প্রয়োজনীয়তাও মনে করি না, যুক্তিকতাও মনে করি না। যেহেতু আমাদের মাছ থেকে অনেক আগে বিদায় নিয়েছেন মরহুম চরমনাই পিশা হুজুর রহমতুল্লাহি আলাইহি, অনেক আগেই বিদায় নিয়েছেন আমার উস্তাদ, আমার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি। এর অল্প কিছুদিন পরেই বিদায় নিয়েছেন আমাদের দেশের প্রতিটি তৌহিদিবাদ মানুষের অন্তরের অন্তঃস্থলের একজন প্রিয় মানুষ, বাতিলের আতঙ্ক আপোষহীন এক ইসলামী সিপাহ সালার আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি।
ওনাদের সময়টা একটু লম্বা পার হয়ে গেছে, তাদের জীবন কর্ম এগুলি নিয়ে অনেক আলোচনা, অনেক বই, অনেক লেখালেখি, অনেক ম্যাগাজিন আমরা দেখেছি। শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি যেহেতু শব্দ প্রয়াত অল্প কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেলেন, এ কারণে আমি মূল আলোচনার টার্গেট শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহকেই বানাবো। সাথে সাথে আমাদের আরও 3 বুজুর্গের আলোচনা ইনশাআল্লাহ এসে যাবে। শেখুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আজকের আলোচনা, তাই না? শেখুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আজকের আলোচনা। আমি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রাহিমাহুল্লাহকে লম্বা টাইম কাছে থেকে তাকে দেখার সহবত পাওয়ার সুযোগ আমার ছিল না। অল্প দিনের সহবত হযরতের সাথে আমার একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে সুলুকের, তাজকিয়ার সম্পর্ক। হযরত আমাকেও বাইয়াত করেছিলেন, 1 বছর পরে আমাকেও খিলাফত এবং ইজাজত দিয়েছেন শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি। সেই সুবাদে হযরতের সাথে আমার সুলুকের সম্পর্ক। আমি যখন হযরতের কাছাকাছি গেলাম তখন থেকে হুজুর ব্যস্ত না, মহাব্যস্ত। আমি যদি একদিক থেকে বলি যে হযরত তখন এত বেশি দামি, এত ব্যস্ত যে দেশের প্রাইম মিনিস্টারের চাইতেও বেশি ব্যস্ত এবং বেশি দামি। সঙ্গত কারণে শেখুল ইসলাম এদেশের প্রাইম মিনিস্টারের কাছে যায় নাই, প্রাইম মিনিস্টার শেখুল ইসলামের কাছে এসেছে। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, আমাদের সমালোচনাকারীর কোনো অভাব নেই। শেখুল হাদিসের নাম আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি বেঁচে থাকতে একবার পত্রিকায় আসলো, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শেখুল হাদিস সাহেবের বাসায় সাক্ষাৎ করার জন্য গেছেন। এই আওয়াজটা আসলো। আসার পরের দিন কিছু মানুষ আমাদেরকে বলল, হুজুর শেখুল হাদিস সাহেব আওয়ামী লীগে যোগ দিয়েছে। কেমনে? হুজুর পেপারে আসছে, সব পেপারই আসছে। কোন পেপারে আসছে? পেপার তো আমরাও পড়লাম। কি লিখছে পেপার? হুজুর আপনি দেখেন নাই? ওখানে লিখেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শেখুল হাদিস সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য গেছেন। তা আমি বললাম, তাহলে আপনি কি পড়লেন আর কি বুঝলেন? শেখুল হাদিস সাহেব কি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে দেখা করতে গেছেন? না, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখুল হাদিস সাহেবের সাথে দেখা করতে গেছেন। তো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যদি শাইখের সাথে দেখা করতে যান, তাহলে এটা বলতে পারতেন যে আওয়ামী লীগ শাইখের দলে যোগ দিয়েছে। এটা যুক্তিযুক্ত হইত। গেল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হযরতের সাথে দেখা করতে, আর বলতেছেন যে হযরত আওয়ামী লীগে যোগ দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষ অনেক বড় বড় শিক্ষিত আছে, বাংলা সাহিত্যিক আছে, কিন্তু অনেক সময় ধর্মের ব্যাপারে সাহিত্যিকতা ভুলে যায়, আমাদের উপরে দোষটা পাইতে চায়। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী সম্পর্কে অনেকেই অনেক রঙের কথা বলেছেন। আমরা স্পষ্ট বলতে চাই, ভাষা বলতে চাই, আমাদের শেখ কোন মন্ত্রীর কাছে যান নাই, বরং সবচেয়ে বড় মন্ত্রী শেখের কাছে এসেছিলেন। উনি যেহেতু অনেক ব্যস্ত, সাথে সাথে উনি অনেক অসুস্থ। আমার সাথে হযরতের তাআল্লুক খুব কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর হযরতের কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। তো হযরতকে অতটুকু সময় দেখেছি, যখন চট্টগ্রামে কোনো প্রোগ্রাম হয়েছে হযরতের সহবতে জিয়ারত মোলাকাতের জন্য আমরা সুযোগ খুঁজতাম। বিশেষ করে আমি, মামুনুল হক, খালেসুল্লাহ, আমরা চট্টগ্রামে গেলেই ভাবতাম একটু ওয়ান টাইম এক জামানা সহবতে বা আউলিয়া বেহতেরা সরসালাত ওয়া আকবেরিয়া, এই জন্য যাইতাম। তো এই জন্য হযরতকে খুব কাছাকাছি থেকে খুব বেশি দেখার সুযোগ হয়নি, অল্প কিছু দেখেছি। আমি যা দেখেছি সেখান থেকে আমি কিছু শিক্ষা নিয়েছি, আপনাদের সাথে সেগুলি মোজাকারা করতে চাই। দেখেন তো আমার শিক্ষাটা সঠিক হয়ে থাকলে এটা আপনারাও নিতে পারবেন। মুহতারাম, খুব ভালো করে বলবেন, শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ উনি বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা উম্মুল মাদ্রাসা নামে খ্যাত। উম্মুল মাদ্রাসা নামে খ্যাত কাঠাগারি মাদ্রাসার অনেক আগ থেকেই মুহতামিম, এবং শুধু মুহতামিম নয়, উম্মুল মাদারিসের বুখারী শরীফে
দরস উনি দিতেন, শেখুল হাদিস ওই মাদ্রাসা। সাথে সাথে উনি তাসকিয়ায়ে নফসের কাজ করতেন। হাজার হাজার তার খুলাফা মুরিদ বাংলাদেশে আছে। লক্ষ লক্ষ মুহাদ্দিসিন উনি তৈরি করেছেন আল্লাহর মেহেরবানিতে। মুফাসসিরিনে কেরাম লাখ লাখ তার শাগির্দ। কিন্তু আমি একটা জিনিস শওকতের জীবনে লক্ষ্য করেছি, হযরত আদম থেকেই হাটহাজারী মুহতামিম, শেখুল হাদিস এবং সুলুকের লাইনের সম্রাট। কিন্তু যতদিন পর্যন্ত হযরত হাদিসের জগৎ নিয়েই শুরু ছিলেন, শুধু হাটহাজারীর চৌহদ্দির ভিতরেই ছিলেন, শুধু তাসকিয়ায়ে নফসের খানেকি খেদমত করতেন, ততদিন পর্যন্ত তামাম দুনিয়া তো দূরের কথা, বাংলাদেশের সাধারণ মুসলমানদের 2% শেখুল ইসলাম আল্লামা আহমদ শফীর নাম জানতেন না। আল্লামা আহমদ শফীর নাম তামাম পৃথিবী জানল কবে? যেদিন শেখুল ইসলাম দেখলেন আমি তো হাটহাজারী হাদিসের মসনদে বসে হাদিসের দরস দিচ্ছি, আমি তো তাসকিয়ায়ে নফসের মেহনত করতেছি, আমি তো উম্মুল মাদারিসকে অত্যন্ত মনোরঞ্জন দৃষ্টিনন্দন করে সাজিয়েছি। ওই দিক থেকে বাংলাদেশ থেকে ইসলাম এবং মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইসলামের বিরুদ্ধে বাতিল শক্তি দাঁড়াতে দাঁড়াতে এক চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখন আল্লাহর ইজ্জত সম্মান নিয়ে, তার মান মর্যাদা নিয়ে কটূক্তি করা হয়, রাসূলের ইজ্জতের উপরে হানা দেওয়া হয়, সাহাবায়ে কেরামের ইজ্জতের উপরে আঘাত করা হয়। ইসলামকে এ দেশ থেকে বিতাড়িত করার ষড়যন্ত্র পাকাপোক্ত হয়ে যাচ্ছে। শেখুল ইসলাম তখন চিন্তা করলেন, শুধুমাত্র কেবলমাত্র হাদিসের দরসের মসনদে বসে হাদিস পড়ালেই আমার দায়িত্ব মনে হয় পূরণ হবে না। শুধুমাত্র হাটহাজারীর চৌহদ্দির ভিতরে বসে উম্মুল মাদারিসকে সাজাইলে আমার মনে হয় দায়িত্ব পরিপূর্ণ হবে না। শুধুমাত্র কেবলমাত্র তাসকিয়ার সুলুকের মেহনত করলেই আমার দায়িত্ব মনে হয় পূরণ হবে না। আল্লাহর দ্বীন হেফাজতের জন্য হেফাজতে ইসলাম কায়েম করে প্রতিষ্ঠিত সংগঠন তৈরি করে হেফাজতে ইসলামের ডাক দিলেন। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের ইজ্জত আর সম্মান রক্ষার জন্য যখন সাবলা কায়েম করলেন, 24 ঘন্টায় আল্লাহ পাক হযরতে আল্লামা শাহ আহমদ শফীকে তামাম দুনিয়াতে ফোকাস করায় দিলেন। তার বাস্তব নমুনা আমি আমার চোখে দেখেছি। রাআইতু বিআইনাইয়া, আমি আমার এই চোখে দেখেছি। এখন যে ঘটনা বর্ণনা করবো, কান্নি আনজুরু ইলাইহি, মনে হয় আমি এখনো দেখে দেখে বলতেছি আপনাদের। শেখুল ইসলাম আগেও তো হাটহাজারী মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, হাটহাজারী মাদ্রাসার পরিচালক ছিলেন এবং তরিকতের শেখ ছিলেন। যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন হেফাজতে ইসলামের কান্ডারি যতদিন না ধরেছেন, সাবলা পর্যন্ত যতদিন আসেন নাই, এর আগের ঘটনা আমার সিরাজগঞ্জে হযরত অনেকবার গিয়েছেন। একবারের কথা বলি, 13 সালের আগের কথা বলতেছি। শেখুল ইসলাম একবার আমাদের সিরাজগঞ্জে গেলেন। আমি যখন শুনলাম শেখুল ইসলাম সাহেব আসতেছেন এখানে হাটহাজারী হযরত, তো হযরতের সাথে একটু মোলাকাতের জন্য আমিও ব্যস্ত হয়ে গেলাম। আমার গ্রামের বাড়ি দূরে, শহরে আসলাম। মালসাপাড়া মাদ্রাসা সিরাজগঞ্জের, এই মাদ্রাসাতে দেখি হযরত আসছেন। 1000 লোক জমা হয়নি, 500 লোক বা 700 লোক হতে পারে, 200 আলেমও সেখানে জমা হয়। শেখুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মালসাপাড়া মাদ্রাসার বারান্দাতে যে হাঁটতেছিলেন, টুপিটা কেমন ছিল, হুজুরের হাঁটা কাইফিয়ত কেমন ছিল, আমি এখন আমার চোখে পড়তেছি। হযরতের সাথে মুসাবাকার তখন কোনো বিষয় ছিল না, কোনো ভিড় নাই, কোনো লোক নাই দেখার জন্য। এই শেখুল ইসলাম যখন আল্লাহর দ্বীন হেফাজতের জন্য হেফাজতে ইসলামের মতো সংগঠন কায়েম করে উনি যখন হাটহাজারীর এরিয়া ছেড়ে দিয়ে রাজধানী পর্যন্ত চলে আসলেন, শরীরের ভিতরে শক্তি নাই কিন্তু ঈমানি শক্তি বড় সিরিয়াস। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমাদের বুজুর্গদেরকে আমরা নিজের চোখে দেখেছি, দৈহিক শক্তি আমাদের আল্লাহওয়ালাদের যত কমতে থাকে, ঈমানি শক্তি তাদের তত বাড়তে থাকে। আর আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়েছেন, বাতিলের উপরে ইসলামের বিজয় যদি পেতে চাও, দৈহিক শক্তি দেয়া হবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। দৈহিক শক্তি দিয়ে বাতিলের উপরে বিজয় অর্জন করতে পারবে না। বাতিলের উপরে বিজয় অর্জন করতে চাইলে ঈমানি তাকতের বিকল্প নাই। আমাদের বুজুর্গদেরকে আমরা দেখেছি, আমাদের দেশে আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের অবস্থা হলো রাস্তাঘাটে, চাষ করে, দোকানপাটে, সব জায়গায় হাঁটি। যেই মসজিদের মধ্যে আসি তখন আর চলে না, তখন চেয়ারে বসে। কিন্তু আমাদের বুজুর্গদেরকে কি দেখেছি, পাঠাদারি মাদ্রাসার এক শেখ, পটিয়া মাদ্রাসার শেখ, ওনারা স্বাভাবিক অবস্থায় চলতে পারেন না, স্বাভাবিক অবস্থায় উঠতে বসতে পারেন না, একা একা 2-3 জন ধরে উঠাইতে হয়, বসাইতে হয়। কিন্তু যখনই নামাজের টাইম হয়ে গেছে, জামাতের সাথে শামিল হওয়ার জন্য 2-3 জন ধরে যখন হযরতকে শুধুমাত্র কেবলমাত্র দাঁড় করায় দিয়েছে, এরপরে আল্লাহু আকবার বলে যখন তাকবীরে তাহরিমা বেঁধেছেন, আর কাউকে ধরার প্রয়োজন হয় নাই। নিজের ভিতরে ঈমানি শক্তিতে একা একাই সুস্থ মানুষের মতো রুকু আর সিজদা করার শক্তি পেয়ে গেছে। নামাজ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নামাজ শেষ। এখন আর শরীরের শক্তি দিয়ে উঠতে পারতেন না, আবারও 2-3 জন এসে তাকে উঠায় নেওয়া লাগতো। শাইখুল ইসলামকে আমরা তাই দেখেছি, উনি যখন জওয়ান ছিলেন, হাটহাজারী মাদ্রাসার মুহতামিম ছিলেন, চৌহদ্দির ভিতরে ছিলেন, তরিকতের শেখ ছিলেন, খানকার ভিতরে ছিলেন, শাইখুল হাদিস ছিলেন, হাদিসের মুসনদে ছিলেন, শরীরের ভিতরে সাংঘাতিক শক্তি ছিল। কিন্তু যখন শাইখুল ইসলামের শারীরিক শক্তি যখন একদম শেষ হয়ে গেল, নিজে যখন 2 কদম হাঁটতেও পারেন না, হুইল চেয়ার থেকে চলতেই পারেন না, ঈমানি শক্তি এর পরিমাণে বেড়ে গেল, হুইল চেয়ারের উপরে উঠেই সরকার প্রশাসনের বিরুদ্ধে সাংঘাতিক ভাবে শাপলা কায়েম করেই ছাড়লে। সরকার আর প্রশাসনের রক্তচক্ষুকে ডরান নাই। শাইখুল ইসলাম তার দৈহিক শক্তিতে এগুলি করতে পারেন নাই, ঈমানি তাকতের কারণে হয়েছে। শাইখুল ইসলামের সৈনিকদেরকে আমি আহ্বান করতে চাই, দৈহিক শক্তি বাড়ায় কখনো বাতিলের বিরুদ্ধে কখনো বিজয়ী হওয়া যায় না। দৈহিক শক্তি লাগবে, একদম দৈহিক শক্তির কোনো দরকার নাই তা বলি নাই, তবে মেইন শক্তি লাগবে হলো ঈমানি শক্তি। ঈমানি শক্তি যদি বাড়াইতে পারি, আল্লাহ পাকের ওয়াদা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আ'লাউন। ভয় পেও না, সংখ্যার দিকে তাকানোর সুযোগ নাই, অস্ত্রের দিকে তাকানোর সুযোগ নাই, প্রযুক্তির দিকে তাকানোর সুযোগ নাই। ঈমান মজবুত করো, বিজয় আমি তোমাদেরকে ছিনে নিয়ে এসে দিয়ে দেব। মুহতারাম হাজিরিন, আমার কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি আমার সকল কওমি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে বলতে চাই, উলামায়ে কিরামদেরকে বলতে চাই, সাধারণ তৌহিদবাদী মুসলমানদেরকে বলতে চাই, শাইখুল ইসলাম আমার জানা মতে বাংলাদেশে অনেক বুজুর্গ চলে গেছেন, কিন্তু শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেবের মতো এমন মকবুলিয়াতে আম্মাওয়ালা বুজুর্গ বাংলাদেশে অতীতে মনে হয় আর একটা ছিল। আপনারা ভুল বুঝবেন না, আমার বাংলা ওয়াজ আবার ভুল বুঝবেন না। ওই যে শাইখুল হাদিস সাহেবের বাসায় জলিল সাহেব কেন আর বললাম আমেরিকে যোগ দিয়েছে, আমারটাও এরকম বুঝেন না। আমি কিন্তু বলি না এই কথা যে বাংলাদেশে শাইখুল ইসলামের চাইতে বড় বুজুর্গ আসে না, এই কথা বলি না। শাইখুল ইসলামের চাইতে আরো কোনো বড় বুজুর্গ থাকতে পারে, কার বুজুর্গি কত বড় এটা পরিমাপ করার যোগ্যতা আমার নাই। ওটা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওইটা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওইটা আসমানের মালিক ভালো জানে। মালিকের সাথে কার বুজুর্গির কত সম্পর্ক, কত পাওয়া। আমি বলেছি বাংলাদেশের ইতিহাসে অনেক বুজুর্গ গেছেন, কিন্তু শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো মকবুলিয়াতে আম্মাওয়ালা এই রকমের বুজুর্গ অতীতে ছিল না। যদি বলেন কেমনে, তার মকবুলিয়াতটাকে বুঝাবার জন্য আপনাদেরকে বেশি কিছু বলতে হবে না, তার টোটাল জীবনের পুরো ঝলক আপনাদের সামনে পেশ করতে হবে না। শাইখুল ইসলামকে আমরা দেখেছি, উনি যখন বেঁচে ছিলেন, উনি যখন হেফাজতে ইসলামের নামে সাপ্লাই যখন ডাক দিলেন, যেই পরিমাণে মানুষ সাপ্লাই জমা হয়েছিল, উনি যখন ইন্তেকাল করলেন, যখন ডাক দেওয়ার ক্ষমতা উনি হারিয়ে ফেললেন, ওনার জানাজাতে তার চাইতে আরো বেশি মানুষের উপস্থিতি প্রমাণ করে জিন্দা শাইখুল ইসলামের চাইতে মৃত্যু শাইখুল ইসলামের মকবুলিয়াতে আরো আকাশচুম্বী। আর একটা জিনিস দেখলেই বুঝবেন,
শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা উনি ইন্তেকালের পরে আমার মনে হয় পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী কোন মুসলমান আছে, অথবা আবনায়ে দারুল উলুম দেওবন্দি কোন সন্তান পৃথিবীর কোন রাষ্ট্রে আছে আর আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহর ইন্তেকালের খবর শুনে সেখানে দোয়ার ব্যবস্থা হয় নাই। আমার মনে হয় আল্লাহর জমিনে এমন কোন জমিন নাই। আপনারা তো শুনেছেন শেখুল ইসলাম তার রূহের মাগফিরাতের জন্য, দরজাত বুলন্দের জন্য হারামাইন শরীফাইনে দোয়া হয়। বর্তমান পৃথিবীর আলমিক ইসলামী স্কলার, বাংলাদেশের ইসলামিক স্কলার না, আলমী ইসলামিক স্কলার আল্লামা মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া শেখুল ইসলামের মৃত্যুর খবর শুনে সংবাদটায় অল্প কয়েকটা কথা লিখেছেন। সেই কথার ব্যাখ্যা দিতে গেলে আমার মতো আব্দুল বাসিতের জন্য 1 ঘন্টা লাগবে। উনি বলেছেন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশের মানুষের জন্য রাহনুমা ছিলেন না, রাহবর ছিলেন না, তার খেদমত শুধুমাত্র বাররে সগীর পর্যন্ত বিস্তৃত না, তামাম আলমের ভিতরে শেখুল ইসলামের খেদমত আজকে বিস্তৃত আছে। মুহতারাম হাজিরিন, আপনারা আমার কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করছেন। আমি সবসময় এই কথাটা বারবার বলে থাকি, শেখুল ইসলামের এই অবস্থান দেখে এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। আমারও তো মনে জাগে শেখুল ইসলাম হইতে, কি বলেন? শেখুল ইসলাম হতে চাইলে আমাকে শেখুল ইসলামের পদ্ধতি অবলম্বন করলে শেখুল ইসলাম হওয়া যাবে। কি রাহ কে তু নিরুবি বা তুর্কিস্তানা, আমি আমার গবেষণায় যদি কোনো পথ অবলম্বন করি ওই পথে কখনো শেখুল ইসলাম হওয়া যাবে না। শেখুল ইসলাম ভালো করে বুঝবেন, আমরা তো বর্তমানে নিজের আত্মপ্রচারে এত ব্যস্ত, প্রত্যেকেই ফেসবুকে ছবি উঠায়া পোস্ট করতে চায়, আমি একটু ভাইরাল হতে চাই, নিজের ছবি উঠানো, সেলফি উঠানো, গাড়িতে বসেই সেলফি উঠায়া চললাম উত্তরবঙ্গের দিকে 3 দিনের প্রোগ্রামের জন্য, সবার কাছে দোয়া চাই। মুহতারাম হাজিরিন, ছেলেটাকে সামনে নিয়ে, এটা আমার 3 নাম্বার ছেলে, সবার কাছে দোয়া চাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার ছেলের ছবি উঠে দোয়া চাইতে হবে? ছবি ছাড়া জাতির কাছে দোয়া করলে সে দোয়া কবুল হবে? কথা বলেন না? আমি আমার ছবি উঠে দিতে হবে কেন? আমি অনেক জায়গায় প্রোগ্রামে যাচ্ছি, এটা বলতে হবে কেন? আমার দিল খারাপ, এজন্য আমার ধারণা খারাপ। আপনাদের দিল ভালো, আপনাদের ধারণা ভালো। তো আমার দিল খারাপ হিসাবে আমার ভিতরে যে ধারণাটা আসছে সেটা আমি বলতেছি, আপনার দিলের ধারণাটা আমি বলতে পারবো না। আমার তো মনে হয় আমরা যারা নিজেদের সেলফি উঠে অমুক জায়গায় যাচ্ছি, অমুক প্রোগ্রামে যাচ্ছি, এই করতেছি, অমুকের সাথে আছি, এগুলা যারা বলি এটার টার্গেটই হলো আমাকে সকল মানুষ চিনুক আর জানুক আর বুঝুক আমি দিনের এত কাজ করি, অত কাজ করি। এটাই যদি উদ্দেশ্য হয় তাহলে তো এর নাম রিয়া। রিয়ার আর এক নাম হলো শিরক। রিয়ার আর এক নাম হলো শিরক। স্পষ্ট ভাষায় বলতে চাই, আমি আমার আত্মপ্রচার করতে গেলে দুনিয়া আমাকে কোনোদিন চিনবে না। আমি আমাকে যত গোপন করব, আসমানের মালিক আমাকে তত ওপেন করে দেবে। এই জন্য আত্মপ্রচারের প্রতিযোগিতা না, আত্মগোপনের প্রতিযোগিতা করতে হবে। এটা শেখুল ইসলামের শিক্ষা, এটা শেখুল ইসলামের শিক্ষা। দেখেছেন উনি হেফাজতে ইসলামের আগে তার কোনো একটা ছবি দেখেছেন? আরো জোরে বলেন। কোন আন্দোলনের রাজপথে এসেছিলেন? আমি তো অত্যুক্তি হবে না আমি যদি বলি আমাদের যারা রাজপথে এসেছেন অবশ্যই সহি কাজ করেছেন, তাদেরকেও আল্লাহ চমকায় দিয়েছেন। রাজপথে আগের থেকেই যারা ছিলেন তাদেরকেও চমকায় দিয়েছেন। আল্লাহ আহমদ শফী রাজপথে ছিলেন না, আল্লাহ পাক যখন তাকে টান দিয়ে নিয়ে আসলেন এমন ফোকাস করাইলেন যেই ফোকাস বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক নেতাও হয় নাই, ধর্মীয় নেতারও হয় না। উনি তো গোপনে ছিলেন, মালিক ওনারে ওপেন করছেন। উনি তো গোপনে ছিলেন, মালিক ওনাকে ওপেন করেছেন। মুহতারাম হাজিরিন, এজন্য আজকের এই সমাবেশ থেকে আমি সকলের কাছে আমি আমার জায়গা থেকে আহ্বান করতে চাই, যদি ভালো মনে করেন, শুদ্ধ মনে করেন, সহি মনে করেন, গলত যদি মনে না করেন, তাহলে আমি আপনাদেরকে আহ্বান করব আমরা
আত্মপ্রচারের পথটাকে বন্ধ করে আত্মগোপন করে মালিকের সাথে গোপন সম্পর্কের প্রবণতা আমাদের ভিতরে বাড়িয়ে ফেলি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আমার জবান দিয়ে শাইখুল ইসলামের যদি প্রশংসা করি, এতে কতটুকু ছড়বে? যদি বাবুনগরীর জবান দিয়ে 3টা শব্দ বের হয়, তার চাইতে বেশি ভাইরাল হবে। মুহতারাম, আমি আমার পরিচয় করলে কতটুকু পর্যন্ত যাবে? আসমানের মালিক যদি আমার পরিচয় করায় দেয়, তামাম দুনিয়া ছড়ে পড়বে। মুহতারাম হাজরিন, আমি একটু এই জাতীয় কথা বলতেই হবে, কারণ আমাকে মুরব্বীর জায়গাতে রাখা হয়েছে। রাবে তার কেন্দ্রীয় সভাপতি, আমি মুরব্বী না হলেও কি একটা মুরব্বী, এই জন্য এই জাতীয় কথা বলতে হচ্ছে। মুহতারাম হাজরিন, শাইখুল ইসলাম দুনিয়া থেকে চলে গেছেন। শাইখুল ইসলাম দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে বাংলাদেশের মানুষগুলি 2 গ্রুপ। একটা হলো শাইখুল ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষের কিছু মানুষ, তারা হযরতকে হারায় চরম ব্যথায় নিমজ্জিত, সিরিয়াস ব্যথা, অন্তরের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে শাইখুল ইসলামকে হারিয়ে। আর একটা দল আছে যারা ইসলাম বিরোধী, শাইখুল ইসলাম বিরোধী। তারা হযরতের এন্তেকালে মুস্কি হাসছে, কেউ বা অট্ট হাসি দিচ্ছে, কেউ বা মিষ্টি বিতরণ করছে। এই 2 গ্রুপের সামনে আমি আমার একটা কথা পেশ করতে চাই। আমরা যারা আবনায়ে শাইখুল ইসলাম, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা আমাদের পিতাহারাদের ব্যথা তো অবশ্যই অনুভব করব। তাই বলে আমরা খুব বেশি টেনশন আমাদের নাই, টেনশন করার কোনো সুযোগ নাই। বাতিলদেরকে বলবো, মুখালিফদেরকে বলবো, শাইখুল ইসলাম পৃথিবী থেকে চলে গেছেন। নাস্তিকদের হাসা আর বিদ্রুপ করার আর তালি বাজানোরও কোনো প্রয়াস নাই। কেন নাই? সহজ ভাষায় আপনাদেরকে বুঝাবার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন। মুহতারাম হাজরিন, মনে করেন আমাদের দেশে বা আপনাদের এই বাইমাইলে কোনো একজন বড়লোক, তার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে, একদম অলস টাকা এমনি পড়ে আছে। ওই লোকের খুব কাছের একজন বিশ্বস্ত আত্মীয়, সে আবার ফাআল, সিরিয়াস এক্সপার্ট, কর্মদক্ষ, সে এসে বলতেছে, ভাই বা চাচা বা দুলা ভাই, মামা, আত্মীয়তার দিকটা উল্লেখ করে বলতেছে যে আঙ্কেল, আপনার তো হাজার হাজার কোটি টাকা ব্যাংকে অলস পড়ে আছে, আমারও তো জীবনযাত্রা চলে না, আমি তো অনেক কাজে এক্সপার্ট, একটা সময় অমুক 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 প্রজেক্টে কাজ করেছি, এখন কাজ পাচ্ছি না, আপনার যদি ওখান থেকে 2000 কোটি টাকা আমাকে দিতেন, আপনার ওখানে বিশাল জায়গাও আছে, ওখানে একটা প্রজেক্ট করতাম, আপনার মান্থলি মিনিমাম 1 থেকে 2 কোটি টাকা ওখান থেকে আসবে। উনি তার কথায় প্রভাবিত হয়ে, বিশ্বস্ত হয়ে বললেন, ঠিক আছে, তোরে 2000 কোটি টাকা দিয়ে দিলাম। 2000 কোটি টাকা যখন দিয়ে দিয়েছে, এখন ওই আল্লাহর বান্দা সত্যিকার অর্থে আন্তরিকতা নিয়ে এই প্রজেক্ট শুরু করে দিয়েছে। প্রথম মাসেই লাকি চান্স, প্রথম মাসেই সে গেইনার হয়ে গেছে। 2 কোটি টাকা চলে আসছে তার প্রথম মাসে মুনাফা। মাস যত করতে থাকে, মুনাফার কোটির হিসাব আরো বাড়তে থাকে। চলতে চলতে 2-3 বছর চলার পর হঠাৎ করে একদিন যার উপরে ডিফেন্ড করে টাকার মালিক ওখানে প্রজেক্ট করেছিল, সে এসে বলতেছে, আঙ্কেল বা মামা, আমি আপনার প্রজেক্টে থাকতে চাচ্ছি। কেন? আমি একটু নিজে কিছু করতে চাচ্ছি। শেষ পর্যন্ত সে থাকলোই না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 2000 কোটি টাকার প্রজেক্ট যাকে নির্ভর করে উনি করেছিলেন, উনি আজকে চলে গেলে প্রজেক্টের মালিক কি প্রজেক্ট বন্ধ করে দেবে? জোরে বলুন, আরো জোরে বলেন। এই নাস্তিক বেঈমান নাস্তিকের দোসর মাজার পূজায় দেশেরা আল্লাহ মুহাম্মদ শফিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতে ইসলামের কান্ডারি তার দায়িত্ব তার হাতে দিয়েছিলেন। ইসলাম এই প্রজেক্ট এদেশের প্রধানমন্ত্রীর না, এদেশের শাইখুল ইসলামের না, ইসলামের প্রজেক্টের মালিক হলেন আমার আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইসলামের প্রজেক্ট দিয়েছেন আল্লাহ। এই ইসলাম হেফাজত করার জন্য আল্লাহ মুহাম্মদ শফির প্রয়োজন ছিল, তাকে দিয়ে কাজ করেছেন। উনি যখন চলে গেছেন
2000 কোটি টাকার প্রজেক্টের মালিক তার এক্সপার্ট ওই কর্মবিদ লোকটা চলে গেলে সে যেমন দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে উদ্ধার করবে, ধরে আনবে যোগ্য পরিচালককে, আসমানের মালিক তার ইসলামের প্রজেক্ট চালাবার জন্য আল্লামা আহমদ শফী আবার তৈরি করে দেবে। ওই যে ভদ্রলোক দুই ছিল, ও কিন্তু কর্মদক্ষ এক্সপার্ট মানুষ তৈরি করতে পারে না, বরং ওকে খুঁজতে হয়েছে দেশে বা বিদেশে। এই বাতিলটা মনে রাখিস, ইসলাম প্রজেক্ট যে মালিক, ইসলামের প্রজেক্টের যিনি মালিক, সেই মালিককে আল্লামা আহমদ শফী দেশ বিদেশ থেকে খুঁজতে হয় না, বরং ওনার প্রজেক্টেই আল্লামা আহমদ শফী তৈরি হয়। আরো ভালো করে শুনে রাখিস নাস্তিকেরা, আল্লামা আহমদ শফী তৈরি করতে রব্বুল আলামিন ইসলামের প্রজেক্টের মালিকের এমন কোন মাল মেটেরিয়াল লাগে না যে চায়না আর জাপান থেকে আমদানি করতে হবে, করোনার কারণে আমদানি করতে পারতেছি না তাই দেরি হয়ে যাবে। না না, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। উনি আল্লামা আহমদ শফী তৈরি করতে কোন দেশ থেকে কোন মেটেরিয়াল আনতে হয় না, কোন বললেই হাজার আল্লামা আহমদ শফী তৈরি হয়ে যায়। আল্লামা আহমদ শফী চলে গেছে, এ তোরা হাসবি, এর কোনো সুযোগ নাই। মনে রাখিস একটা কথা, মনে রাখিস একটা কথা, এদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে দেখায়া দিয়েছেন। আমরা প্রত্যেকেই জানি বাংলাদেশের মুস্তাফা কালাই বুজুর্গ মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে দেশের তৌহিদি জনতা একত্রিত হয়েছিল। উনি যখন দুনিয়া থেকে চলে গেলেন, বাংলাদেশের সেই সময়ের উলামায়ে কেরাম তৌহিদিবাদ মুসলমান পেরেশানিতে পড়ে গেল। এখন আমাদের কি হবে? হাফিজজির স্থলাভিষিক্ত, তার চেয়ারে বসার মতো তো কোনো লোক নাই। আমরা কি দেখলাম? ওই যে এক্সপার্ট, ওই যে প্রজেক্টের মালিক মহান রব অল্প দিনের মধ্যেই শেখুল হাদিসকে আল্লামা কি বলে মুহাম্মদুল্লাহ হাফিজজির জায়গায় বসায় দিলেন। আমরা দেখেছি তার নেতৃত্বে বাংলাদেশের ইতিহাস গড়ে লং মার্চ হয়েছে। উনি যখন চলে গেলেন, বাংলাদেশের উলামায়ে কেরাম চিন্তিত ছিলেন। শেখুল হাদিস তো মুস্তাফা কালাই ব্যক্তি ছিলেন। মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে তো এদিক সেদিক কারো ধারণা আছে। এখন কি হবে? না না, শেখুল হাদিস সাহেবের ইন্তেকালের সাথে সাথে সকল উলামায়ে কেরাম তৌহিদি জনতা আমিনী রহমাতুল্লাহি আলাইহির কিয়াদত মেনে নিল। আমিনী রহমাতুল্লাহি আলাইহি যখন চলে গেলেন, সবচেয়ে বড় পেরেশানি কেন? কারণ মুহাম্মদুল্লাহ হাফিজজির পরে এই জায়গা পূরণ করার মতো তার হাতে গড়া তার ছাত্র শেখুল হাদিস আগের থেকেই রাজপথে ছিলেন। ওনার ইন্তেকালের পরে তার হাতে গড়া তার ছাত্র মুফতি আমিনী আরো তেজস্বী আগের থেকেই রাজপথে ছিলেন। উনি যখন চলে গেলেন, এখন তো আর রাজপথে কাউকে দেখা যায় না, এখন তো খানকার লোক দেখা যায়, এখন তো হাদিসের মুসনাদের শেখুল হাদিসকে দেখা যায়। রাজপথের ওই রকমের কোন সম্রাটকে আর খুঁজে পাওয়া যায় না। আমি আগেই বলেছি, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আসমানের মালিক তার কুদরতের খেলা দেখায় দিলেন। যেই আল্লামা আহমদ শফী তার লম্বা দরসের জীবনে কোনোদিন রাজপথে আসেন নাই, যেই আল্লামা আহমদ শফী কখনো কোনো রাজনৈতিক এজেন্ডার জন্য বক্তব্য বিবৃতি দেন নাই, কিন্তু যখন জরুরত হলো বাংলার জমিনে আল্লাহর দ্বীন হেফাজতের জন্য আরো একজন সৈনিক দরকার, আল্লাহ পাক তখন হাদিসের মুসনাদ থেকে টান দিয়ে দিয়ে সবটার জায়গায় বসায়া সবার দুনিয়াতে ফোকাস করায়া অতীতের সকলের জনপ্রিয়তাকে হার মানায়া দিলে। স্পষ্ট ভাষায় বলতে চাই, বাতিল, তোমরা কি মনে করেছো বাংলাদেশের তৌহিদি জনতা সাপ্লাই গিয়েছিল শুধুমাত্র কেবলমাত্র আল্লামা আহমদ শফীর ডাকেই? না, শুধু আল্লামা আহমদ শফীর ডাকে সাপ্লা রচিত হয় না। আল্লামা আহমদ শফী যদি ব্যক্তিগত কোনো কাজের কারণে ডাক দিতেন, এই পরিমাণের মানুষ কখনো যাইতো না। আল্লামা আহমদ শফী ডাক দিয়েছিলেন আমাদের রব আল্লাহর নামে, ডাক দিয়েছিলেন আমাদের সবচাইতে বড় মুহসিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রক্ষার নামে, ডাক দিয়েছিলেন ইসলামের নামে। তাই তো সারা বাংলাদেশ থেকে পঙ্গপালের মতো মানুষ ছুটে গিয়েছে
সেই ইসলাম এখনো আছে, আল্লাহ মোহাম্মদ শফি নাই। সেই আল্লাহ এখনো আছে, আল্লাহ মোহাম্মদ শফি নাই। সেই ইসলাম এখনো আছে, আল্লাহ মোহাম্মদ শফি নাই। সেই পয়গম্বরের মুহাব্বত আমাদের অন্তরে এখনো আছে, আল্লাহ মোহাম্মদ শফি নাই। এখনো বাংলাদেশের যে কোনো মুরব্বী যদি আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে আবারও ডাক দেয়, অতীতের সকল ইতিহাসকে হার মানায়া আরো হাজার খাপলা রচনা হবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এ কারণে আমি আমাদের সরকারকেও বলতে চাই, সরকারকে প্রথম কিছু ধন্যবাদ দিই। সেটি হলো শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ বেশ কিছু দাবি দোয়া মানার কথা বলেছেন, দুই চারটা মেনেছেন। শেখুল ইসলাম ইন্তেকালের আগে আমরা বাংলাদেশে আরো অনেক বুজুর্গকে হারিয়েছি। আল্লামা আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহি, তাফাজ্জল হক হবিগঞ্জি রহমাতুল্লাহি আলাইহি, জুবাইর আনসারী রহমাতুল্লাহি আলাইহি, জিরি মাদ্রাসা মুহতামিম তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই রকমের অনেক বুজুর্গকে, চট্টগ্রামের অনেক বুজুর্গকে, উত্তরবঙ্গের অনেক বুজুর্গকে আমরা হারিয়েছি। আশরাফ আলী সাহেব রহমাতুল্লাহি আলাইহির জীবন কর্ম শীর্ষক আলোচনা ছিল ঢাকাতে। আমি রাবেতার সভাপতি হিসাবে সেখানে আমি মদউ ছিলাম, আমন্ত্রিত ছিলাম। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন, স্পষ্ট তার জবান দিয়েই বললেন, আমি হুজুরকে অত্যন্ত মুহাব্বত করতাম, কোনো বিষয়ে প্রয়োজন হলে আমি কখনোই হুজুরকে আমার অফিসে বা বাসায় ডাকতাম না, আমি নিজে চলে যেতাম। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই আলেমের প্রকৃত মর্যাদা প্রদর্শনের কারণে, ধন্যবাদ জানাই। কিন্তু সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে একটা কথা স্মরণ করাই দিতে চাই। আল্লাহ মোহাম্মদ শফিকে আপনি শ্রদ্ধা করেছেন, আশরাফ আলী সাহেবকেও শ্রদ্ধা করেছেন। উনি অসুস্থ ছিল, কয়েকবার আপনি হাসপাতালে দেখতে গিয়েছেন। কিন্তু আপনার শ্রদ্ধা এটা কি দিলের না মুখের, এটা প্রমাণ হবে কখন? আল্লামা আশরাফ আলী সাহেবের অন্তিম ইচ্ছা আপনার কাছে জানানো হয়েছে, সেই ইচ্ছা পূরণ করতে সক্ষম হবেন যখন, তখন আপনার মুহাব্বত আন্তরিক ছিল, এটা প্রমাণ হবে। আল্লামা আশরাফ আলী সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে বলেছিলেন, মাননীয় মন্ত্রী, আমার অন্তিম একটাই ইচ্ছা, আমি আমার ছেলে মেয়ে, বাড়ি ঘর, প্রতিষ্ঠান কোনো কিছুর জন্য আপনার কাছে চাই না। আমার একটাই অন্তরের ইচ্ছা, আমি রাসূলুল্লাহর মুহাব্বতে খতমে নবুয়তের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন, এটা দেখে মরে যেতে চাই। সম্মানিত হাজিরিন, আমাদের শেখ আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর ইন্তেকালে মাননীয় প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন, প্রেসিডেন্ট শোকবার্তা পাঠিয়েছেন, এবং পুলিশের আইজিও সাংঘাতিক সিরিয়াস সুন্দর কথা বলেছেন। শেখ আল্লামা আহমদ শফি সারা জীবন হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। আপনার বক্তব্যই প্রমাণ করে উনি খতমে নবুয়তের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার যে দাবি করেছিলেন, আপনার কথা অনুযায়ী এটাও সত্য এবং হক, এটাও সত্য এবং হক। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি রাহিমাহুল্লাহ ডাক দিয়েছিলেন, আমরা সেখানে জমা হয়েছিলাম। শেখুল ইসলাম চলে গেছেন, আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত এখনো আছে, আগামী দিনেও থাকবে। আবারও যদি শেখুল ইসলামের সেই অন্তিম ইচ্ছাটা যদি পূরণ করতে ব্যর্থ হন, আর যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণায় আবারও শাপলার দাগ দেওয়া হয়, আমরা কে কে যেতে রাজি আছি? আমি একটা স্লোগান দেই, আপনারা আমার সাথে বলেন, কাফের 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 কাফের। এই কথা আমাদের ছোট ছোট কাগজে লিখে বাসের সাথে লাগিয়ে দিবেন, ট্রাকের সাথে লাগাই দিবেন, ভ্যান রিক্সার সাথে লাগাই দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন মানুষকে কিঞ্চিত সম্মান করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মদ্যখোর মানুষকে জামানার বড় ওলি বানায় দিয়েছিলেন। সেইখানে যদি আমার আপনার মতো একজন মানুষ মহানবীজির মানসাবে খতমে নবুয়তের মানসাব রক্ষা করার জন্য যদি আমি চেষ্টা করি, আমি অগ্রসর হই, তাহলে আসমানের মালিক অবশ্যই আমাকে ওই জাতীয় কোনো মর্যাদার আসনে বসায় দেবেন। এই জন্য সব জায়গায় লাগায় দেন ছোট ছোট স্টিকার লিখে কাফের কাফের কাদিয়ানি কাফের। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি যে কথা আপনাদের খেদমতে বলতেছিলাম, শেখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ উনি কাদিয়ানীদেরকে কাফের এই ঘোষণা দেখে যেতে চেয়েছিলেন। আমি মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আমরা যখন হযরতের কাছে যাইতাম, বিশেষ করে তিনজন যদি কখনো একসঙ্গে যাইতাম অথবা একা একাও যাইতাম, হযরত অন্তিম মুহূর্তে জীবন সায়ান্নেও এই কথাটা বলতেন, মাওলানা আপনারা মাঠে ময়দানে মানুষদেরকে কাদিয়ানী সম্পর্কে সচেতন করেন, সরকারকে বাধ্য করেন কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনাবাড়ী ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই প্রচন্ড গরম, মসজিদের ভিতরে জায়গা নাই, মানুষ তিন দিকের জানালার দিকে চেয়ে আছে, রাস্তার ভিতরে দাঁড়িয়ে আছে, শেখুল ইসলামের মহব্বত আর ভালোবাসা প্রদর্শন করতে গিয়ে আমরা যারা এত কষ্ট করে এখানে এসেছি, হাজার হাজার টাকা ব্যয় করে তার জন্য দোয়ার ব্যবস্থা করেছি, স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধুমাত্র কেবলমাত্র শেখুল ইসলামের কর্মজীবন শীর্ষক আলোচনা আর দোয়ায়ে মাগফিরাত আর রফে দারাজাতের জন্য দোয়া করলেই শেখুল ইসলামের প্রকৃত অনুরাগী অনুসারী হওয়া যাবে না। শেখুল ইসলামের প্রকৃত অনুরাগী হতে চাইলে শেখুল ইসলামের রেখে যাওয়া সকল কার্যক্রমকে বাস্তবায়ন করতে যত দূর যেতে হয় তত দূর যাব। শেখুল ইসলাম যেমন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাতিলকে জায়গা দেয় নাই, আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো বাতিলের সঙ্গে আপোষ করতে পারবো না। এই কাজটা যদি করতে পারি তাহলে প্রকৃত অর্থে আবনায়ে শেখুল ইসলাম হতে পারবো, তাহলে প্রকৃত অর্থে শেখুল ইসলামের অনুসারী হতে পারবো। মুহতারাম হাজিরিন, সকলের ভিতরে সচেতনতা তৈরির জন্য আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে। আর একটা জরুরি কথা বলেই আমি আমার আলোচনাকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আমাকে যে টাইম দেওয়া হয়েছে অবশ্যই এখনো 10-12 মিনিট আছে, বলতে পারবো কি? শেষ করে 7:15 ওয়াক্ত হবে, মাশাআল্লাহ। 7:15 যেহেতু ওয়াক্ত আসে, আর আমাদের শাইখাইন চিনেন নাকি? শাইখাইন চিনলেন না? মামুনুল হক আইয়ুবী শাইখাইন, আমি আর হাসান জামিল সাহেবাই, আমরা রাবেতার যেহেতু সভাপতি সেক্রেটারি, এই জন্য আমরা দুই সাথী, আর ওনারা যেহেতু রাবেতার উপদেষ্টা, এই জন্য ওনার শাইখাইন। মুহতারাম হাজিরিন, তো আমাদের শাইখাইন আসতেছে, কিন্তু এই দুই শায়েখ কিন্তু আমার সিনিয়র না, আমার জুনিয়র। মালিক কুদরতের খেলা দেখেন, বুজুর্গি বা আকলাস না বাসা, বুজুর্গি বা আকলাস না বাসা। এমিয়া বয়সে বড় হলে বড় হওয়া যায় না, জ্ঞানে গুণে বড় হতে হয়। কি দিয়ে বড় হতে হয়? জ্ঞানে। আর শুধু জ্ঞান দিয়ে বড় হওয়া, আবার বলেন শুধু জ্ঞান দিয়ে বড় হওয়া, জ্ঞানও থাকতে হয়, কি থাকতে হয়? গুণ থাকতে হয়। শুধু জ্ঞান দিয়ে বড় হওয়া যায় না। শুধু জ্ঞানে যদি বড় বানান তাহলে ইবলিসের চাইতে আর বড় কেউ হতে পারবে না। ইবলিস অনেক জ্ঞানে বড়। কি পরিমাণ জ্ঞান তার জানেন? শুনলে অবাক হবেন। আল্লাহ পাকের সামনে সে এমন যুক্তি পেশ করল, শুধু জ্ঞানের দিকে লক্ষ্য করলে তার এই যুক্তি খণ্ডানের ক্ষমতা পৃথিবীর কারণে। আল্লাহ পাক বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। কত বড় সিরিয়াস জ্ঞানী আল্লাহ পাকের সামনে সে তার জ্ঞান জাহির করলো। কি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আপনি আদেশটা দিলেন কেমনে? আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, আগুনকে তৈরি করেছেন মাটি দিয়ে। যেই উপাদান দিয়ে তৈরি করেছেন, আগুনকে যতই চেপে ধরা যায় ও উপরের দিকে উঠতে থাকে, মাটিকে যতই উপরে ছুড়ে দেওয়া হয় নিচে নামতে থাকে। কথা বলেন না কেন?
তাহলে মাটির আকর্ষণ উপরে না নিচে? নিচের দিকে। আগুনের আকর্ষণ নিচে, নিম্নগামী না ঊর্ধ্বগামী? আর যেইভাবে যেই প্রক্রিয়ায় যেই পদার্থ দিয়ে তৈরি করেছেন, যে ম্যাটেরিয়াল দিয়া, তাতে তো আদমকে দিয়ে আমাকে সেজদা করানোর কথা ছিল। আপনি আমাকে দিয়ে আদম কোরআনের সেজদা করাইতে চাইতেছেন, এটা তো হইল না। আল্লামা তকি ওসমানী সাহেব বলেন, ইবলিসের এই যুক্তিটা এতটাই সাংঘাতিক সিরিয়াস যুক্তি যে আমরা শুধু যুক্তির নিরিখে কখনো ইবলিসের এই কথাটাকে খণ্ডাইতে পারবো না, কিন্তু যুক্তি দিয়া মুহতারাম হাজিরিন ইবলিস হওয়া যেতে পারে, আবু বকর হওয়া যায় না। যুক্তি দিয়া ইবলিস হওয়া যেতে পারে, আবু বকর হওয়া যায় না। আবু বকর কি বলছিলেন? মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন এসে মেরাজ থেকে এসে যখন বলতেছিলেন যে এরকম আমি গত রাতে আসমান জমিন সব ঘুরে আসছি, আল্লাহ পাকের আরশি দিয়েছিলাম, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আসছি, সবাই যখন বলতেছিল লা ইউমকিন হাদা, লা ইউমকিন হাদা, কাল্লা লা ইউমকিন হাদা, এটা কোশ্চিন কালে হতে পারে না। সিদ্দিক আকবরকে বলার সাথে সাথে সিদ্দিক আকবর বললেন সাদাক্তা। ওরা সবাই যুক্তির নিরিখে পয়গম্বরের কথাকে মাপতেছিল, এই জন্য আবু জেহেল হয়ে গেল। আর ওরা হযরত আবু বকর সিদ্দিক পয়গম্বরের কথাটাকে মুহাব্বতের সাথে মেনে নিল, এই জন্য সিদ্দিক আকবর হয়ে গেল। তো নবীর কথা যদি যুক্তির নিরিখে মাপতে গেলে আবু জেহেল হয়, আর নবীর কথা যদি যুক্তি ছাড়াই মেনে নিলে আবু বকর হয়। আল্লাহর কথা যুক্তি ছাড়া মেনে নিলে সে তো পয়গম্বর হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে তোমার আপনজনকে কুরবানি করো। উনি কোনো যুক্তি উঠান নাই, কোনো প্রশ্নই করেন নাই, সাথে সাথে মেনে নিয়েছেন, এই জন্য খলিলুল্লাহ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তো জ্ঞানের সাথে কি থাকতে হবে? এটা হলো গুণ। বড় যেটা বলছে, বিশেষ করে আল্লাহ রাসূল, এটা আমাকে মানতেই হবে। এটা আমাকে, কথা বলেন, এটা আমাকে, এটার নাম ইসলাম। এই জন্য শুধু জ্ঞান দিয়ে কাজ হয় না, কি লাগে? গুণ লাগে। তো আমি বলতেছিলাম বয়সে বড় আসল বড় না, আসল বড় হলো জ্ঞানে আর গুণে যে বড়। কি বলেন? আল্লামা মামুনুল হক সাহেব জ্ঞানে গুণে বড়, আইয়ুবী সাহেব জ্ঞানে গুণে বড়, এই জন্য তারা শাইখাইন হয়ে গেছে। আর আমি বেহুদাটা জ্ঞানটা কম, এই জন্য আমরা নিচে আসছি। আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই বাতিলদেরকে, এই ভালো করে চোখ ভালো করে তাকায় দেখ, বেশি দূরে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। শাইখুল ইসলাম আল্লামা মুহাম্মদ শফির মৃত্যুতে আনন্দ করার কোনো সুযোগ তোদের নাই, কারণ শাইখুল ইসলাম তো 2013 আগে কখনো রাজপথে আসে নাই। সে তো ছিল শুধু খানকায়, ছিল শুধু হাদিসের দরসে, ছিল শুধু মাদ্রাসার এরিয়ার ভিতরে। সেই মানুষটাকে উঠায় যদি সাপটার মতো ঘটনা ঘটায়া আজকে তামাম দুনিয়ার ভিতরে মাস্তিকার মুরতাদদের কঠিন পজিশন তৈরি করে মুসলমানদের মর্যাদা এত উঁচাই নিতে পারেন, আল্লামা মামুনুল হক তো শুধু হাদিসের মুসনদেই না, আগের থেকেই রাজপথে আছে। আল্লামা মামুনুল হক শুধু হাদিসের মুসনদেই না, থেকেই তো রাজপথে আছেন। যিনি রাজপথে ছিলেন না, তাকে যদি টান দিয়ে আল্লামা মুহাম্মদ শফি বানাইতে পারে আসমানের মালিক, তাহলে জুনাইদ বাবুনগরী আর আল্লামা মামুনুল হক দিয়ে আগামী দিনে কি হতে পারে ভালো করে রাতে যোগ বিয়োগ করে দেখবে। রাতে ভালো করে যোগ বিয়োগ করে দেখবি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী, ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ব্যক্তিগতভাবে এক একজনের নজরিয়া এক একটা হইতেই পারে, এক একজনের নজরিয়া এক একটা হইতেই পারে, কিন্তু যখনই আল্লাহ রাসূলের সম্মান রক্ষার জন্য যখন ডাক দেবে, তখন আমরা কে কোন দলের, এমনকি আওয়ামী লীগ বিএনপি দেখার টাইম নাই। আমরা রাসূলুল্লাহর উম্মত, রাসূলের ইজ্জত রক্ষার জন্য আমরা সবাই রাজপথে। দেখেছো তো নাস্তিকরা বিগত সময়ে শাপলার ঘটনা ঘটার ওই দিনের আগ পর্যন্ত যেই মুসলমানি রাসূলের সম্মান রক্ষার জন্য মিটিং মিছিল করতে যে রাখাই শুরু করেছে, সেখানে আওয়ামী লীগের লোকেরাও কত সুন্দর খাবার নিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা নিয়ে সেখানে আগায় গিয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, তোমরা তোমাদের যদি মুক্তাদা, তোমাদের যদি নেতার প্রতি এত মায়া থাকে, যে নেতার নেতৃত্ব 8 বছর 9 বছর 10 বছর 12 বছর জোরে একটা স্লোগান দিলে ওই যেই নেতার চেয়ার কাঁপতে থাকে, আবার জ্বরের ট্যাবলেট খাওয়াইতে হয়।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নেতার নেতৃত্ব কতদিন? দুনিয়া থাকে যতদিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব কতদিন বলেন? আর একটু জোরে বলেন, কতদিন? কত দূর আল্লাহর জমিনের এরিয়া আছে যত দূর। সুতরাং সেই নেতার কর্মী যারা হবে তারা ওই 3.5 জন নাস্তিকদের রাস্তা দখল করাকে ওইটা মাকড়সার জালের মতো মনে করতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আলোচিত কথা বুঝা, বড় হতে চাইলে বড়দের পদাঙ্ক অনুকরণ করেই বড় হতে হবে। মুকান্দার সাদি কে রাহে সফা, তোমার রক্তে জুজবর পায়ে মুস্তফা, চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আবার ওই ঘড়ি দেখছি, আমার কোনো দোষ নেই। ঠিক আছে, ঠিক আছে।